বউ শাশুড়ির রান্নাঘরে আজকে থাকছে উত্তরবঙ্গের একটা জনপ্রিয় খাবার চাপার ভর্তা। তো চলুন দেখি কিভাবে এই চাপা ভর্তাটা তৈরি করলেন আমার শাশুড়ি আম্মা। তো প্রথমেই আমার শাশুড়ি আম্মা একটা লাউ পাতা নিয়ে আসছে, আর লাউ পাতার মধ্যে চাপাগুলা ধুইয়া ভিতরে দিয়ে পেঁচিয়ে মুড়িয়ে লাউ পাতার সাথে চেপাটাকে ভেজে নিচ্ছে। যেহেতু চেপাটা এইভাবে খালি ভাজতে গেলে তেলের মতো ঝরে গিয়ে একবারে গলে যাবে, যার জন্য একটা পাতা দিয়ে ভেজে নিচ্ছে। তারপর কাঁচামরিচ, পেঁয়াজগুলো আস্ত আস্ত দিয়ে ভেজে নিচ্ছেন। তারপর অনেকটাই ভাজা হয়ে গেছে, পুরোপুরি ভাজা হয়ে গেলে আমার শাশুড়ির মা এগুলো নামিয়ে রেখে দিছে। তারপরে এগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ। পেঁয়াজগুলো আস্তে আস্তে করেই ভাজলে নাকি আদা আদা সিদ্ধ হয়, আর কেটে দেওয়ার পরে ভাত খাওয়ার সময় দাঁতে বাজে, তার জন্য নাকি অনেক মজা লাগে। আমারও মজা লাগে, কার কিরম লাগে তা জানি না। তো ধুয়ে নেওয়ার পর তারপর আমার শাশুড়ি আম্মা পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে মরিচ, রসুন সবগুলো ধুয়ে কেটে তারপরে এটাকে কি বলে, আমরা সাধারণত ছেঁচুনি বলে থাকি। ভর্তা বা কোনো কিছু ছেঁচতে গেলে এটার মধ্যে আসলে ছেঁচি, মানে মিশ্রণ করি। তো ওইটা দিয়ে শাশুড়ি আম্মা মিশ্রণ করে নিচ্ছি। এটার সাথে একটা ছেঁচুনি থাকে, তবে ওইটা দিয়ে ভালোভাবে হয় না বিধায় রুটি বেলনিটা দিয়ে ছেঁচে নিছে। ছেঁচা শেষে শাশুড়ি মা পাতিলে ঢেলে দিয়েছে ভর্তাটুকু। দেখেন, দেখতেই জিভে জল চলে আসছে। তো আপনাদের কেমন লাগতেছে জানি না, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভর্তাটা কমপ্লিট কেমন হলো। আপনারা নিজেরাও বানিয়ে খেয়ে দেখবেন, আসলেই খুব সুস্বাদু।